এখানে হচ্ছে আমি আর কি র্যাকটা বাইর করছি ধোয়ার জন্য, কারণ আমার দুনোটা ঘরে অনেক পরিমাণে ময়লা পড়ছিল। তো দুনোটা ঘরে আমার ঝাড়া মোছা শেষ। আর এখন হচ্ছে আজকে হচ্ছে আমি র্যাকটা বের করছি। র্যাকটা বের করব আজকে কয়েকদিন ধরে বলতেছি, কিন্তু শরীর ভালো লাগে না, এই জন্য আর কি বের করি না। কারণ আমি যে অসুস্থ থাকি এটা তো আপনারা সবাই জানেন কম বেশি। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এই যে র্যাকের ভিতরে যেই আর কি জিনিসপত্রগুলো ছিল, এই জিনিসপত্রগুলো না সব আর কি আমার ধোয়া মোছা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি সবগুলো জিনিসপত্র খাটের উপর আর কি ধুইয়া ঝরা দিয়ে রাখছি, কারণ পানিগুলো ঝরুক। আর এই নিচে যেগুলো দেখতেছি না এগুলো আর কি ধুই নাই, এগুলো মুইসা তারপরে হচ্ছে উঠাবো। তো এইগুলো আর ধোয়া লাগবে না, কারণ যেই হাঁড়ি পাতিলগুলো ছিল এইগুলো আর কি যেগুলো আমি সবসময় কাজ করি এইগুলো আর কি ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে আমার কিন্তু আবার হচ্ছে, কারণ এখন হচ্ছে বাইজা গেছে 12টা। তো আমার একটু আর কি খিদা লাগছে, তো এই জন্য আমি বসলাম হচ্ছে একটা কলা নেব এখান থেকে আর 2টা বিস্কুট খাবো। তো এই জন্য বসলাম। আর কলাগুলা না একটা ছিলা দেখি কি ভিতরে আর কি শক্ত, কারণ আজকের দিনটা থাকলে হচ্ছে পাকতো। তো আমি তো আর জানি না, কারণ উপর দিয়ে দেখা যায় কি যে কলা পাইকা গেছে। তো এই জন্য আমি চুলার পরে দেখি ভিতরে কাঁচা। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্নার সময়। তো রান্নাবান্না করব আজকে কি লতি দিয়ে, ফেওয়া শুটকি দিয়ে রান্না করব, গুঁড়া মাছ রান্না করব, আর হচ্ছে পাতলা ডাল রান্না করব। তো এই হচ্ছে আমার আজকে রান্নার আয়োজন। আর আমার ওই জালিটা হচ্ছে আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমার মেয়ে কয়েকদিন বলছে মা এই জালিটা আর কি ফালাই দাও, তো আমি আর কি ফালাই না, কারণ এটা ইন্দুরে খেয়ে ফেলছে। আর এখন হচ্ছে লতি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন এগুলো আর কি ভাজতে আছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, পাশেই থাকুন। তো রান্নাবান্না কিন্তু আজকে একদম দেরি হয়ে গেছে, কারণ কি ঘরে যদি বাড়তি কাজ করা হয় তাহলে রান্নাবান্না একটু দেরি হয়ে যায়। কারণ যেহেতু এই ডুলির জিনিসপত্রগুলি বের করছি, আবার এগুলা ধুইছি, কারণ কি চুলা জ্বালাইলে না রান্নাঘরে তো বসা যায় না, গরম লাগে। তো এই জন্য না রান্না বসানোর আগে আমি ভাবছি যে এগুলা ধুইয়া নেয়। আর এদিক দিয়ে যে বৃষ্টি হয়ে গেলে এটা আমি বলতে পারব না, কারণ কাজের ধ্যানে আছি। আর আমি বাহিরে কলম অনেক বৃষ্টি হয়ে গেছে, তো আমি কিছুই বলতে পারি না। তো এখন বারিন্দায় আসছি কাপড় চোপড় মেলার জন্য, দেখি কি যে বৃষ্টি মানে এখন কমে গেছে। তো আমার মেয়ে বলতেছে মা অনেক বৃষ্টি হয়ে গেছে, তুমি তো বলতে পারো না। আর এখান দিয়ে হচ্ছে কিন্তু আমি ভালোভাবে আর কি ডুলিটা ধুইতে আসি, কারণ এটার ভিতরে না প্রচুর পরিমাণে ময়লা ধুলা পড়ছে। কারণ আমি এই বাসায় আসার আগে 2-2.5 বছর হয়েছে, কারণ আমি একটা যে ধুই না এভাবে সাবান দিয়ে। তো এমনি মোছা হয় মাঝে মাঝে, কয়েকদিন পর পরেই আর কি পানি দিয়ে ডোমা দিয়ে এমনি মোছা হয়, কিন্তু মুছলে কি হবে, কিন্তু ওরকম পরিষ্কার হয় না। আর সাবান দিয়ে ধোয়ার পরে যে পরিষ্কারটা হবে, কিন্তু মুছলে কিন্তু ওরকম পরিষ্কার হয় না। আর এদিক দিয়ে ভাত রান্না শেষ, লতিও প্রায় হয়ে আসছে। চুলাতে ডাল বসালাম। তো আজকে কয়েকদিন ধরে না আর কি আবার গ্যাস কইমা যায়, কারণ শুনতাছি সব জায়গায় নাকি গ্যাস কইমা যায়। তো সব জায়গায় কমে একেবারে নাকি থাকে না। তো আমাদের এই বাড়িতে কিন্তু ভালোই থাকে, রান্না অল্প রান্না চলে। তো আমারও যেহেতু অল্প রান্না, তো অল্প রান্না আর কি হয়ে যায়। তো জানি না শীত আসলে আবার কি হবে, কারণ গতবারও তো অনেক শীত গেছে, প্রচুর পরিমাণে শীত গেছে, কিন্তু চুলার গ্যাস কিন্তু একটুও কমে নাই। আর এখান দিয়ে মানে আমি গোসলখানায় একটা নেওয়া নে, কারণ একটু ঘুরান যাইতেছে কিন্তু খুব কষ্ট হইতাছে। তো ধরার তো কেউ নাই। তো ধরার যদি কেউ থাকতো তাহলে আমি ছাদের উপরে নিয়ে যেতাম, ছাদের উপরে নিয়ে ধুইলে না ভালোভাবে আর কি ঘুরে টুরে পরিষ্কার করা যাইতো। তো এই বাড়িতে আসার আগে আমি ওই বাড়িতে থাকতে যে একটা পরিষ্কার করছি, তো আমাদের ঘরের সামনে না অনেক বড় জায়গা ছিল, তো ওইখানে নামে তারপরে হচ্ছে ধোয়া হয়েছে। আর এখানে তো আর ছাদ ছাড়া জায়গা নাই। তো যেভাবে পারছি ধুইলাম, মানে চেষ্টা করছি অনেক ভালোভাবে ধোয়ার। তো ইনশাল্লাহ ভালোভাবে ধোয়া হয়েছে, কারণ এই অসুস্থ শরীর নিয়ে কাজ করি খুব কষ্ট করে, তারপরও চেষ্টা করি যাতে ভালো হয়। কারণ কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু নোংরা থাকতে পারি না। আর যেহেতু শুরুতেই নোংরা থাকার অভ্যাস নাই, তো এর জন্য আর কি এখনও নোংরা থাকতে পারি না, কারণ শরীরে এখন আর ওরকম শক্তি নাই, বা অসুখে বিসুখে এখন কিন্তু অনেকটা পরিমাণে খারাপ লাগে, শরীর অসুস্থ লাগে। তো তারপরও চেষ্টা করি ভালোভাবে কাজকর্ম করার। তো
তো এখন কিন্তু রান্না বান্না শেষ, ঘরের কাজকাম সবই শেষ। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার বোন হচ্ছে এই জাম্বুরাটা হচ্ছে দিয়ে গেছিলো সকালে। তো সকালে দিয়ে গেছিলো কারণ ওর ছেলে হচ্ছে কান্নাকাটি করতেছে, জাম্বুরা খাবে। আর ও কিন্তু জাম্বুরা কাটতে পারে না, এই জন্য আর কি দিয়ে গেছে আমাদের বাড়িতে। বলছে যে বরফা কাটো, কাইটা তুমিও রাখো আর ওরেও দিও। তো আমার মেয়ে আর কি জাম্বুরাটা কিন্তু খুব সুন্দর করে কাটতেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এমন ভিডিওতে। আল্লাহ হাফেজ।